এই ছেলেটিকে স্বর্ণ ভান্ডারের মধ্যে ফেলে দেওয়া হলো। সেখানে তার চতুর্দিকে শুধুমাত্র স্বর্ণর বাসনপত্র। সে নিচে পড়ার আগে একটি মঞ্চে লাফিয়ে পড়লো। সে জানতো না নিচে পড়লে তার কি অবস্থা হতো, কেননা নিচে তাকে খাওয়ার জন্য অসংখ্য কাকড়া বেঁচে অপেক্ষা করছিল। ছেলেটি নিচের দিকে একটু সামনে নিচে দূরের দিকে তাকাতেই দেখলো একটি হিরে জ্বলজ্বল করছে, কিন্তু সেই হিরে পর্যন্ত পৌঁছাতে গেলে তাকে 3টে মরণ ফাঁদ অতিক্রম করতে হবে। এখনো পর্যন্ত সেই হিরে কাছাকাছি কেউ পৌঁছাতে পারেনি। ভাগ্যক্রমে ছেলেটির কাছে সেই হিরে পর্যন্ত পৌঁছানো নকশা ছিল। সে প্রথমে একটি মশাল জ্বালালো। মশালে আলো কারণে যখনই তার ছায়া কাচের ওপর পড়লো, সঙ্গে সঙ্গে প্রথম ফাঁদ অতিক্রম হয়ে গেল। দুই দিক থেকে ধারালো তরোয়াল ফাঁদ আটকে গেল। ছেলেটি ভয় পেয়ে গেল, কিন্তু হার মানলো না। মশাল মাথার উপর তুলতে ছায়া চলে গেল এবং ফাঁদও খুলে গেল। এই কৌশল অবলম্বন করে সে প্রথম ফাঁদ পেরিয়ে গেল। সে দেখলো পায়ের তলায় অনেক গোলাকার নিশাল ছিল। সে অনেক সাবধানে হাঁটছিল, কিন্তু ভুলবশত একটা গোল নেশাতে পা পড়ে গেল। পাথরের সোনারা তার উপর হামলা করে দিল। ছেলেটি লাফিয়ে শুয়ে নানা রকম কৌশলে নিজেকে বাঁচালো। সামান্য ভুলের জন্য যখন তখন মৃত্যু হতে পারে। সে দ্বিতীয় ফাঁদ অতিক্রম করলো। সে হিরে অনেক কাছাকাছি চলে গেল, কিন্তু তৃতীয় ফাঁদ অতিক্রম করার কোনো নকশা তার কাছে ছিল না। তাই তাকে জীবনের ঝুঁকি নিয়ে তৃতীয় ফাঁদ অতিক্রম করতে হবে। কাঠের পাটাতনে পা রাখতেই পাটাতনগুলি নিচে পড়তে শুরু করলো। তার কাছে দ্রুত দৌড়ানো ছাড়া কোনো উপায় ছিল না। তাই সে প্রাণে দৌড়াতে শেষ এক ঝাঁপ দিয়ে হিরেটাকে নিয়ে স্বর্ণ ভান্ডারের মধ্যে পড়ে গেল। তাকে দেখতে পেয়ে কাকড়া বিছে দল তার দিকে এগোতে লাগলো, কিন্তু হিরের উজ্জ্বলতায় ছেলেটির চোখ ঝলসে গেল।